ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আসমান তুই আমার কালাম গ্রহণ কর। জমিনকে বললেন জমিন আমার কালাম গ্রহণ কর। পাহাড়কে বললেন পাহাড় আমার কালাম গ্রহণ কর। আসমানও গ্রহণ করে নাই, জমিনও গ্রহণ করে নাই, পাহাড়ও গ্রহণ করে নাই। বলে কেন? ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। একসাথে তিনজনের জবাব, আল্লাহ আপনার কালামের ওজন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আপনার কালামের ভার আমরা সহ্য করতে পারবো না, আপনার কালামের ওজন আমরা সহ্য করতে পারবো না। বলে কেন? ও আল্লাহ, আপনার কালাম যেটাকে হালাল বলেছেন, আপনার কালাম যেটাকে হারাম বলেছেন, ওই অনুযায়ী আমরা চলতে পারবো না। ও মাওলা, আপনার কালাম আমাদের প্রতি নাজিল কইরেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসুন আসমান কাকে বলে সংক্ষেপে বলি। আসমান বলা হয়, আসমানের মধ্যে ছোট্ট করে তারকাটা আছে। তারকাটা যদি বাংলার জমিনে ধসে পড়ে, পৃথিবীর জমিনে যদি ধসে পড়ে, পৃথিবীর ওই ধারণ ক্ষমতা নাই। এত বড় চওড়া, এত বড় গোল, এত বড় ওজন। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝতে হবে আসমানটা কত শক্তিশালী। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসুন জমিনটা কেমন। জমিনের মধ্যে এত আঘাত করেন, কোনোদিন জমিন প্রতিবাদ করে বলেন? কোনোদিন প্রতিবাদ করে না। এবার আসুন পাহাড়টা কেমন। আমি যখন আমার ভারতে যখন মাহফিল ছিল, ভারতের ত্রিপুরা রাজ্যে যখন আমার মাহফিল ছিল, যখন বড় বড় পাহাড়গুলো দেখতাম, ওই কথাগুলো মনে পড়ে যেত। আল্লাহই তো বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ তাআলা এভাবে পাহাড়ের পর্যন্ত কথাগুলো বলছেন। ওই সময় পাহাড়গুলো দেখে যদি কানলাম আর কাঁদতে থাকলাম আর বললাম, আল্লাহ আপনার কথাই তো সত্য। এত বড় দামি 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 শক্তিশালী পাহাড় আপনি দান করলেন কেন? যাতে জমিনের মধ্যে যখন ভূমিকম্প হয়, হওয়ার কারণে বন্দাদের যেন সমস্যা যেন না হয়। ওই আল্লাহ তাআলার কাছে পাহাড় পর্যন্ত বলছেন, আল্লাহ আপনার কালাম গ্রহণ করব না। আর ওই কালাম আপনার আমার সন্তানরা সিনাই নিয়ে ঘুরতেছে। আবার বলি আল্লাহু আকবার। সিনাই নিয়ে ঘুরতেছে। নবীজি বলেন, মুমাইয়িজুল উলামা, হাফেজদের আলেমদের সিনাকে আল্লাহ তাআলা নবুয়তে ইলমের জন্য পছন্দ কইরা এই সিনার মধ্যে আল্লাহ তাআলা নবুয়তে ইলম দান করেছেন। আচ্ছা বলুন তো দেখি, যেই কালাম আসমান জমিন পাহাড় করে গ্রহণ করে না, ওই কালাম আল্লাহ তাআলা হাফেজদের আলেমদের সিনার মধ্যে দিয়েছেন, তাহলে বুঝতে হবে এদের দাম কত। আল্লাহু আকবার বলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, ও বান্দা ফাসতামিউ লাহু আনসিতু, খুব চুপ করে কান লাগে শোনো। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমার সব চাইতে দামি বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। দামি বানাবেন কে? আওয়াজ করে বলুন, কে দামি বানায়? আরে জোরে বলুন, কে দামি বানায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আয়াতে কারিমার তাফসীরের মধ্যে সুন্দর করে আছেন। আল্লাহর নবী জানিয়ে দেয়, যত কঠিনওয়ালা দিল হোক না কেন, যত পাথরওয়ালা দিল হোক না কেন, যখন আল্লাহর কালামের তেলাওয়াত শুনে, আল্লাহর কালাম যখন পড়ে, ওই মানুষটার দিলটা পাথরওয়ালা থাকবে না, ওই মানুষের দিলটা মোমের মতন নরম বানিয়ে দেন তিনি কে? এই জন্য ইসলামের প্রাথমিক যুগে কোরআন যখন নাজিল হইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি আল্লাহর কালাম পড়েন, আর আল্লাহর কালাম যারাই শুনবে আমি আল্লাহ তাআলা তাদের গলায় হেদায়েতের মালা দান করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। হেদায়েতের মালা দান করবেন কে? জোরে বলুন, কে দান করবেন? আল্লাহ দান করবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, এখনো সুযোগ আছে, মাহফিলের মধ্যে চলে আসুন। এটা এমন একটা কোরআনুল কারীমের মজলিস, যত বড় খারাপ মানুষ এই ময়দানে আসুক না কেন, আল্লাহর নবীর ওয়াদা হলো ওই মানুষটাকে জান্নাতের মেহমান বানায় আল্লাহ তাআলা ময়দান থেকে বিদায় করে দেন।
সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা একটা কথা বলি, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই, সময় কিন্তু সবাই বলেন না কেন, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই, সময় কিন্তু বেশি নাই। আজ আপনারা দেখতে পাচ্ছেন পুরা বাংলাদেশ, পুরা পৃথিবীকে কাঁদিয়ে তিনবারের প্রধানমন্ত্রী দুনিয়ার জমিন থেকে তার জানাজার মাধ্যমে সমাপ্ত ঘটে গেল। ইন্না লিল্লাহি, জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত কষ্ট তাকে দেওয়া হয়েছে, তারপরে কখনো দেশ ত্যাগ করেন না, জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। খালেদা জিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। তার নসিব অত্যন্ত ভালো, কপাল অত্যন্ত ভালো, কারণ তার জানাজা যিনি ইমামতি করেছেন উনি হলেন এই জমানার শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ সন্তান, হাদিস বিশারদের সর্বোচ্চ ব্যক্তি আল্লামা আব্দুল মালিক বাইতুল মুকাররম মসজিদের খতিব দামাত বরকাতুহুল আলিয়া। চিৎকার করে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তার খাত তিনি বহন করেছেন এই জমানার শ্রেষ্ঠতম শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়া। চিৎকার করে বলি আল্লাহু আকবার। তার আলোক যিনি খাতমি ধরেছেন তিনি হলেন হাদিস বিশারদের অন্যতম ব্যক্তি আল্লামা মিজানুর রহমান সাইদ দামাত বরকাতুহুল আলিয়া। চিৎকার করে বলি আল্লাহু আকবার। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে, ওলামায়ে কেরামের ঢল নেমেছে। বলে কেন? এক নম্বর, তিনি আলেমদেরকে ইসলামদেরকে মহব্বত করছেন বিধায় মানুষের ঢল নেমেছে। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। দোয়া করি আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি ক্ষমা করে জননেত্রী খালেদা জিয়াকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেন। আরো জোরে বলুন আমিন। সুতরাং তার থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। তবে দুঃখের বিষয় হলো এত লক্ষ লক্ষ মানুষ হলো, জনাব তারেক রহমান সাহেব জানাজা পড়েছেন, মাথায় টুপি দেখতে পেলাম না। নাউজুবিল্লাহ মিন যালিক। আবারটা সুসংবাদ হলো তার মায়ের শিউরে দাঁড়িয়ে উনি কোরআন পড়েছেন, আলহামদুলিল্লাহ বললাম। দুঃখ প্রকাশ করলাম টুপি পেলাম না, আলহামদুলিল্লাহ বললাম, মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেছেন। যাই হোক, তার থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আজ আমার ছাত্ররা আপনার জানাজার মাধ্যমে সমাপ্ত করেছেন। অনেক নেতা সেখানে গিয়েছেন, জানাজা নামাজ কি, জানাজা নামাজে কোন দোয়াটা পড়তে হয় এই দোয়াটাও পর্যন্ত জানে না। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ বুঝার মতো তৌফিক দান করে দেন। সম্মানিত হাজরিন, আসুন, বলতেছিলাম কোরআন এমন এক ঐশী গ্রন্থ, যারাই বসবে তাদেরকে দামি বানাবেন কে? এই কথাটা বলি আমার আলোচনার মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বিদায় করে দেওয়া হলো, নবী যখন মক্কা থেকে চোখের পানিগুলো নিয়ে বিদায় হয়ে যায় আর বলেন, মক্কা শুনে রাখ, আজ আমাকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় আমাকে বিদায় করে দেওয়া হয়, আগামীকাল বিজয়ের মালা নিয়ে আমি মক্কায় আবার আগমন করব। সকলে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সিরাতে খাতিমুল আম্বিয়ার মধ্যে নবীজি বুক ভরা আশা নিয়ে যখন তায়েফের মদিনার তায়েফে যখন রওনা হয়ে গেল, আমার মামার দেশ, আমার মামার দেশ, নিশ্চয় ওখানে সবাই আমার কথা শুনবে, সবাই আমারে ভালো জানবে। এই জন্য বুক ভরা আশা নিয়ে নবী যখন তায়েফের দিকে রওনা হয়ে গেলেন, তায়েফে যখন গেলেন, এমন সময় বড় বড় তিনজন বেঈমানের নবীজি দাওয়াত দিলেন। আব্দুল আলিল, হাবিব, মাসুদ, বড় বড় তিনজন বেঈমানের নবী দাওয়াত দিলেন আর বলেন, না কালিমার মালাটা গলায় লাগা, আমার আল্লাহ তোমাদেরকে সব চাইতে দামি বানাবেন আমার আল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দামি বানাবেন কি? এই কথা যখন বলা হয়, হে নবীর উম্মত, হে নতুন বাজারের এলাকার যুবক ভাই, হে আব্বা জানেরা, গভীর মনোযোগ দিয়া শোনা চাই। যখন এই কথা বললেন, বড় একজন বেটা বলল, না না, তোমার কথা শুনতেই রাজি না। সকলে বলি নাউজুবিল্লাহ। আর একজন বলল,
তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার কথা না শুনলে সমস্যা আছে, আর যদি মিথ্যাবাদী হও তাড়াতাড়ি বিদায় হয়ে যাও। তৃতীয়জন বলে ফেললেন, ও তোমার এছাড়া আর কাউরে বুঝি আল্লাহ নবী বানাতে পারে নাই। এই কথা বলার পর তিনজন বিদায় করে দিল। তিনজন বিদায় করে দেওয়া শুধু ক্ষান্ত হয় নাই, বরং সব যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, যা ইট মার, যা তোরা পাথর মার, যা তোরা আঘাত করে, জোরে বলি নাউজুবিল্লাহ। যখন এই হুকুম করা হয়, যুবকরা আমার আপনার নবীর ইট মারতেছে, আমার আপনার নবীরে তারা পাথর মারতেছে, আমার আপনার নবীরে তারা আঘাতের পরে আঘাত করতেছে। উপর জবরি আঘাতের করার কারণে এক পর্যায়ে নবী আমার জমিনের মধ্যে পড়িয়া শুধু কান্নার আওয়াজ, একটাই কান্না, একটাই কান্না। এর যুবক আবার বাড়িও না, কারণ আমার মক্কায় মাও নাই, আমার মক্কার জমিনে বাবাও নাই। এইভাবে নবী আমার যত কান্নার আওয়াজ। এমন সময় যুবকরা আরো আঘাত করে, আরো আঘাত করে, আর বলে নবী আমার, ও যুবকরা আমার মারো, কোনো সমস্যা নাই, তারপরে একবার কালিমার মালাটা গলায় লাগাও, আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় কামিয়াব বানাবে, আখিরাতেও কামিয়াব বানাবে। যখন এই কথা বলা হয়, আরো নির্যাতন আরো বাড়ানো হয়। এক পর্যায়ে নবী যখন পাথরের মধ্যে যখন পড়ে গেল, এমন সময় নবীর জিবরিল আমিন পাথরগুলো সরায়া, নবীর সাথে যে ছিল পাথরগুলো সরায়া নবীর উঠানো হয়। ওই সময় নবীর জবান থেকে বের হয়ে গেল রক্তাক্ত শরীর নিয়া, ওই সময় নবীর জবান থেকে বের হয়ে গেল, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এরে আল্লাহ আমার উম্মতগুলোরে মাফ করে দেন, এরে আল্লাহ আমার উম্মতগুলোরে ক্ষমা করে দেন। উম্মতরা আঘাতের পরে আঘাত, উম্মতরা বেত্রাঘাতের পরে বেত্রাঘাত যখন করতেছে, পাথর যখন মারতেছে, এমন সময় নবীজি বারবার দোয়া, আর ফেরেশতারা বড় বড় ফেরেশতারা হাজির হয়ে গেল, আর বলে নবী আমার অনুমতি দেন, বেঈমানদেরকে জাহান্নামের আগুনে পাঠিয়ে দে। মক্কা মদিনার দুই পাহাড় দিয়া চাপা দিয়া বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দে। নবী বলে না না, এই জন্য আমার আল্লাহ আমারে দুনিয়ার জমিনে পাঠায় নাই, এই জন্য আল্লাহ আমারে দুনিয়ার জমিনে পাঠায় নাই। ওই সময় নবীজির জবান থেকে বারবার আওয়াজ, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এরে আল্লাহ আমার উম্মতগুলোরে ক্ষমা করে দেন, এরে আল্লাহ আমার উম্মতগুলোরে মাফ করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। এরপর নবী আমার দেখতে পান, আর নবী সহ্য করতে পারে না, নবীজি বাধ্য হয়ে একটা বাগানের মধ্যে যখন আশ্রয় নিলেন, এমন সবাই বাগানের বাগানের মালিকের বড় দয়া হলো, বাগানের মালিকের বড় মায়া হলো। দয়ার মায়া হওয়ার কারণে বাগানের ঘেটদারওয়ানের মাধ্যমে বলল, যাও যাও এই প্রতীকের কিছু খেজুর নিয়ে হাদিয়া দাও। যখন এই কথা বললেন, ওই যে বাগানের দারোয়ান নবীজির জন্য কিছু খেজুর হাদিয়া নিয়ে আসলেন, আর বললেন, মুসাফির ভাই এই খেজুরগুলো আমি তোমার জন্য হাদিয়া নিয়ে আসলাম। নবী আমার রক্তাক্ত হয়ে পড়ে আছে, আপনার আমার নবীর দেখার মতন কেউ নাই। এমন সময় যখন খেজুরগুলো হাদিয়া নিয়ে আসলে, নবীজি দুইটা চক্ষু খুললেন, দুইটা হাত বাড়ায় বললেন, আমারে দাও, আমারে দাও, তুমি আমারে দাও। ওই সময় নবী যখন খেজুরগুলো চাইলেন, নবীর জবান থেকে বের হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই আওয়াজটা যখন বের হয়ে গেল, এবার বাগানের পাহারাদার বলেন, এ বুদিক ভাই এই শব্দগুলো তুমি ছাড়া এই জায়গায় আর কেউ নাই। তবে বলো রহমানকে রাহিমকে, রহমান এবং রাহিমের পরিচয় দাও। নবী এখনো রহমান এবং রাহিমের পরিচয় দেয় নাই। নবী জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আদাস। তোমার বাড়ি কই? আমার বাড়ি হলো নিনো এলাকার মধ্যে। নবী জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নবীর নাম হযরত নূহ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। যখন নূহ নবীর কথা বললেন, নবী আমার ব্যথায় বেদিত হইয়া শুকিয়ে পাথর হয়ে গেলেন, আর বলেন, তুমি আমার ভাইয়ের এলাকার মানুষ। তখন বাগানের পাহারাদার বলল, আমার নবী আপনার ভাই হয় কিভাবে জানতে চাই? নবী বলেন, আমিও হলাম একজন নবী, তোমার নবীও হলেন একজন নবী। সুবহানাল্লাহ।
যখন এই কথা বললেন, এবার ওই বাগানের পাহারাদার বলে, আপনার নামটা কি বলুন? নবী বলেন, তুমি আমার এখনো চিনতে পারো না? না, আমি আপনার এখনো চিনতে পারি না। এমন সময় নবী আমার বলেন, রে ভাই, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর নবীও কানে কাঁদে, বাগানের পাহারাদারও কাঁদে। এবার বাগানের পাহারাদার বলে, নবী আমার। যখন নবীজির নাম বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাগানের পাহারাদার নবীজির হাতে চুমা খায়, বাগানের পাহারাদার নবীজির কপালে চুমা খায়, আর বলেন, ও নবী আমার, এই বাগানে আমি ঘেরধরানি করার জন্য আসি না। আমি জানতে পারলাম এই বাগানে একদিন না একদিন আখির জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। এই জন্য আমি বড় পাগল। ওই নবী কখন আসবে, ওই নবীর কখন আমি চেহারা দেখব, ওই নবীর সাথে কখন আমি হাতটা লাগাবো, ওই নবীর সাথে কখন আমি হাতটা লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার নবীর বলে, নবী আমার, আর আমি দেরি করতে পারি না, তাড়াতাড়ি আমার কালিমার মালাটা পরে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার নবীর বলে, নবী আমার, আমি যদি একজন অমুসলিম, তারপরও আমি ভালো করে জানি আপনার শরীরে মশামাছি পড়া হারাম, কিন্তু আপনার শরীরে এত ক্ষত বিক্ষতর আঘাত কেন? নবী আর সহ্য করতে পারে নাই। নবী হাউমাউ করে কান্নার আওয়াজ, আর বলিনি, রাজা আমার উম্মতরা আমারে মারছে, এই জন্য আমার শরীরের এমন হালত, এই জন্য আমার শরীরের এমন ক্ষত বিক্ষত হালত। ও আদাস, আমার উম্মতরা আমারে মারছে। যখন আদাস রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, নবীর ব্যথায় যখন বেদিত হয়ে গেলেন, নবীর কান্নায় যখন কান্নাওয়ালা হয়ে গেলেন, এমন সময় ওই বাগানের মধ্যে উতবা সাহেব ওয়ালিদ মুগীরা বেঈমানেরা বসা ছিল। তারা লক্ষ্য করতেছে কি হচ্ছে না হচ্ছে, সব যখন তারা লক্ষ্য করতেছে, এমন সময় বাগানের পাহারাদারকে ডাকলেন আর বললেন, আদাস জলদি করে আয়। এই কথা বলার পর আদাস রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে হাজির হয়ে গেল। এইবার কাফের বেঈমানেরা বলে, ও আদাস, শেষ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমাকে ধোঁকা দিয়েছে। আদাস বলে, না না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাকে মানুষের মতন মানুষ বানাইছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে মানুষের মতন মানুষ বানাইছে। এবার যখন এই কথা বলা হয়, কাফের বেঈমান মুরতাদদের চেহারা আরো গরম হয়ে গেল। আল্লাহু আকবার বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। কাফের বেঈমান মুরতাদের মেতা আরো গরম হয়ে গেল। আদাস বলেন, না না, গরম করে লাভ নাই, আমার কাঙ্ক্ষিত মানুষ হলো, আমার পছন্দের মানুষ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন তাকে পেয়ে গেলাম, সব আমি পেয়ে গেলাম। জোরে বলি আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদাগা মারোয়ে জমিন, আকে আমান না ভুলকে মেরাজ, আম্বিয়া ও আউলিয়া মুহতাজু। নবীরে পাওয়ার পর তিনি বলেন, আমি সব পেয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, মেজাজ গরম হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। এবার আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন, রক্তাক্ত শরীর নিয়ে, ক্ষতবিক্ষত শরীর নিয়ে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন, এমন সময় নবী আমার জবান থেকে যখন আল্লাহর কালামের তেলাওয়াত বের হয়ে গেল, আল্লাহু আকবার বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আর রহমান আল্লামাল কুরআন। এইভাবে নবী আমার যখন তেলাওয়াতের আওয়াজ
নবীর তেলাওয়াতের ভাঙ্গা ভাঙ্গা দিল নিয়া যখন নামাজের মধ্যে নবী হাজির হয়ে গেল, জিনদের 7 থেকে 9 জন জিনদের একটা কাফেলা আল্লাহ নবীর তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী যখন নামাজের সালাম ফিরালেন, জিজ্ঞাসা করলেন তোমরা কারা? তারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হলাম জিন সম্প্রদায়। নবী বলেন তোমরা আসলা কেন? তারা বলো নবী আমার, এই কালাম মূসা নবীর আমল একবার শুনলাম আর আমরা শুনতে পারি না। আল্লাহর কালাম শুনে দিলটা বড় নরম, ব্যথায় ব্যথিত হয়ে যায়। ওয়াইসরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি, এই আয়াতে কারিমের তাফসীরের মধ্যে সুন্দর করে আছে। এই জন্য আমরা জিনরা বড় পাগল পাড়া হয়ে, আমরা বড় বেশি পাগল পাড়া হয়ে গেলাম। আপনার তেলাওয়াত শোনার পর আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। এখন আপনি আমাদেরকে তাড়াতাড়ি কালিমার মালাটা গলায় পরিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, এবার নবী আমার হেদায়েতের কথা বললেন আর বলেন শুনে নাও, তোমরা জানিয়ে নাও। এবার তারা জিজ্ঞাসা করলো ও নবী আমার, আপনার শরীরের মধ্যে এত ক্ষতবিক্ষতার আঘাত কেন? নবী বলেন আমার উম্মতরা আমারে মারছে। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। আমার উম্মতরা আমারে মারছে, এই জন্য আমি ক্ষতবিক্ষত হয়ে গেলাম, এই জন্য আমি রক্তাক্ত হয়ে গেলাম। আমার উম্মতরা আমারে মারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতরা আমারে মারছে, কথা বোঝেন সবাই? আরো জোরে বলুন বোঝেন? আপনার যদি আমার সাথে একটু কথা না বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সাউন্ডটা ঠিক মতো রাখবেন, আলহামদুলিল্লাহ। আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমার কথা বলতে কিন্তু কষ্ট হয়। বলবেন তো ইনশাআল্লাহ? সবাই বলবেন তো ইনশাআল্লাহ? কার জন্য বলবেন? আওয়াজ হয় না, কার জন্য বলবেন? আরো জোরে বলুন। আমি জানি আপনাদের আওয়াজ আছে, আপনারা কিন্তু আওয়াজ দেন না, মনে হয় শীত লাগবে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। দেখেন, আপনারা যদি জবান মুখটা যদি আল্লাহর জন্য বের না করেন, আওয়াজ যদি না দেন, ক্যামেরা রেকর্ড হচ্ছেন, আল্লাহর ক্যামেরা রেকর্ড হচ্ছেন, সব রেকর্ড হয়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, 20 লাইনের আলো। নাউজুবিল্লাহ। বলে হুজুর এসকের ঠেলা, এখন আর কিছু মনে নাই। 20 লাইনের আলো ঘরে ঘরে জ্বালা নাকি ঘর থেকে লাথি মেরে বের করে দাও? জোরে বলুন, আরো জোরে বলুন। আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নাচ গান যেখানে, আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। নাচ গান যেখানে, চলবে তো এবার, চলবে তো এবার, আরো জোরে বলুন। আমার যুবক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, কোরআন হাদিস না থাকিলে বেঁচে থেকে লাভ কি তাই? জোরে বলুন ঠিক কিনা? আমার যুবক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, কোরআন হাদিস না থাকিলে বেঁচে থেকে লাভ কি তা? ঠিক কিনা? দলাদুলি বাদ দিয়া ঐক্যবদ্ধ হও সবাই, দলাদুলি বাদ দিয়া ঐক্যবদ্ধ হও সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। রাজি আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জমিনে কার আওয়াজ চলবে? সবাই আওয়াজ দেন না, কার আওয়াজ চলবে? ইনশাআল্লাহ। শোনেন, যেই দিন দুনিয়ার জমিনে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান বন্ধ হয়ে যাবে, ওই দিনই বুঝতে হবে দুনিয়ার জমিনে কিয়ামত হয়ে যাবে। ঠিক কিনা? আরো বলবেন ঠিক কিনা? রাজনৈতিক স্লোগান দিলে দেখা যায় রাস্তা পুরা সব ফাঁকা করে আলান, অমুক ভাইয়ের চরিত্র, তমুক ভাইয়ের চরিত্র, নামাজ নাই একত্র, বলেন কি বলেন না? জোরে বলুন। এখানে যদি কোন আমরা বলি না, আমি জানি আপনারা বলেন কি না বলেন। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের কথাগুলো বুঝার মতো তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে সূরা আল ইমরান থেকে 135 এবং 136 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছিলাম। সূরা আল ইমরানটা মদিনা অবতীর্ণ, 200 আয়াতে কারিমা আছে, 20টি রুকু আছে। সংক্ষেপে বিষয়টা বললাম। এবার আসুন আয়াতে কারিমার অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যারা নিজেদের নফসের উপরে যারা গুনাহ করে ফেলেছে, নাফরমানি করে ফেলেছে। কে বলছেন? আবারও আসতে বলেন, জোরে বলেন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন। যারা অন্যায় কাজ করে ফেলেছো, আল্লাহ পাক বলেন অন্যায় কাজ করার পরে যাকারুল্লাহ, আমি আল্লাহরে ডাক দিছে। কাকে ডাক দিল? আল্লাহরে ডাক দিল। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যেই গুনাহটা বান্দার থেকে হয়ে গেল, ওই গুনাহটার জন্য আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক বলেন বান্দা পূর্বের গুনাহ জেনে শুনে আর করে না। আল্লাহ পাক বলেন যেই বান্দা এই তার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহ পাক বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ পাক বলেন 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন এমন জান্নাত আমি আল্লাহ বান্দাদেরকে দান করব যে জান্নাতের নিচে নহর প্রবাহিত থাকবে। আল্লাহ পাক বলেন 3 নম্বরে বলেন ওই জান্নাত কত উত্তম এবং কত দামি হবে। জোরে বলে আল্লাহু আকবার। এটা হলো কার কথা? জোরে বলুন কার কথা? আল্লাহর কথা। এবার আসুন হাদিসে কুদসি আমি আপনাদের মাঝে পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াকবিলু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। আমার দিকে সবাই তাকান। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বান্দার তওবা গ্রহণ করে থাকি বান্দার কণ্ঠলানিতে গড়গড় আসার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ এই আওয়াজ এতটুকুন পরে বান্দা আর বাঁচবে না। আল্লাহ পাক বলেন এমন সময় যদি বান্দা তওবা করে, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ বান্দার তওবা গ্রহণ করে বান্দাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন এই আলোচ্য বিষয়টা আমি কেন নিলাম? আজ যেহেতু আমার যুব সমাজরা বোঝে, আমার যুবতী বোনরা বোঝে, মুরব্বীরা বাবারা অনেকে নাও বুঝতে পারেন। আজকে রাত্রটা হলো 2025 সাল বিদায় হয়ে যাবে, 2026 সালকে গ্রহণ করা হবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা কিভাবে গ্রহণ করবে আমার যুবকরা? মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, টাসার মাধ্যমে, নারীদেরকে উলঙ্গপনা বেহায়াপনার মাধ্যমে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ রাত যখন 12টা 1 মিনিট বাজে 2025 সালকে বিদায় করে 2026 সালকে তারা বরণ করে নেয়। অথচ উচিত ছিল কিভাবে বরণ করবে? আমার 2025 থেকে শুরু করে পর্যন্ত কতটি 365 দিন চলে গেল। 365 দিনের মধ্যে রাত্র দিন আছে নাকি নাই? কথা বলেন আছে নাকি নাই? 5 ওয়াক্ত নামাজ আছে নাকি নাই? 5 ওয়াক্ত নামাজ আছে। এরপরে মাহে রমজানের রোজা আছে না নাই? নফল আছে, তেলাওয়াত আছে। আমার থেকে উচিত ছিল আমার কত রাকাত ফজর নামাজ, ফরজ নামাজ আমার বিদায় হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা চাওয়া। জোরে বলুন ঠিক কিনা? 365 দিনে কত রাকাত নামাজ চলে গেল, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তার জন্য আল্লাহর কাছে মাপ চাও। 365 দিনে আমার 30টা রোজা ছিল, রাখতে পারলাম কিনা তার জন্য মাপ চাও। কতবার গুনাহ করেছি তার জন্য মাপ চাও। কতবার সগীরা গুনাহ করলাম তার জন্য মাপ চাও। কতবার কবিরা গুনাহ করলাম তার জন্য মাপ চাও। কত ওয়াক্ত নামাজ পড়তে পারি না তার জন্য মাপ চাও। কত ওয়াক্ত নামাজ আমার থেকে ছুটে গেল তার জন্য মাপ চাও। গনে 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 গুনাহের জন্য ক্ষমা চাও। আর রাত্রটা চোখের পানি দিয়া দিয়া আল্লাহর কাছে বিদায় করে দাও। আর বলুন আল্লাহ 25 সাল চোখের পানির মধ্যে বিদায় করে দিলাম, 25 সাল আমার চোখের পানির মধ্যে বিদায় করে দিলাম, নামাজের মাধ্যমে বিদায় করে দিলাম, তেলাওয়াতের মাধ্যমে বিদায় করে দিলাম। ও আল্লাহ 26 সাল আবার আমি তেলাওয়াতের মাধ্যমে গ্রহণ করে নিলাম। ও আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। ও আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন আদায় করা হয়, আর আমার যুবক আজ এইভাবে আদায় করে না, এইভাবে আদায় না কইরা ডেস্কের মাধ্যমে আদায় করা হয়। জোরে বলুন ঠিক কিনা? বক্সের মাধ্যমে আদায় করা হয়, খারাপ জিনিসের মাধ্যমে আদায় করা হয়। গুনাহ করতে 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 ভোর ফজর পর্যন্ত চলে যায়। অথচ দয়াময় আমার আল্লাহ, মা আমার আল্লাহ রাতের শুরুতে জানে দেয় এর যুবক আজকে রাত্রটা 2025 সালের রাত্র। গুনাহ তোমার দ্বারা হয়ে গেল, নাফরমানি তোমার দ্বারা হয়ে গেল। এ যুবতী গুনাহ তোর দ্বারা হয়ে গেল, নাফরমানি তোর দ্বারা হয়ে গেল। যেহেতু হয়ে গেল সারা রাত আমার আল্লাহ রহমতের হাতটা বাড়িয়ে দেয়। বান্দা আয়া, ও বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলামিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজার। আল্লাহ পাক ফজর পর্যন্ত ডাকেন, আসো গো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব।
আসো কি রিজিক চাও, আমি আল্লাহ তোমারই রিজিক দান করব। আসো কোনো বান্দা বন্দী জীবন থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমারে বন্দী জীবন থেকে মুক্তি দান করব। আল্লাহ পাক বলেন সকাল রাতের শুরুতে আমি আল্লাহ বন্দার জন্য বন্দাদের জন্য আমি আল্লাহ রহমতের হাতটা বাড়িয়ে দিলাম। এরে বান্দা আয়াই গুনাহ করছো আর করিও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত আল্লাহ রহমতের হাতটা বাড়ালেন। সারা রাত বান্দা গুনাহ করলো, নাফরমান গুনাহ করলে এখনো পর্যন্ত ফিরে আসে না। আর ফেরেশতারা বলেন ও আল্লাহ আপনার বান্দা বান্দির আমল নামে কোনো গুনাহ লিখবো কিনা? আল্লাহ পাক বলেন লিখো না, আমার বান্দারে সকাল পর্যন্ত সুযোগ দাও, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা। সকাল হয়ে যায় এরপরে বান্দা ফিরে আসে না, বান্দার গুনাহ অব্যাহতমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে ফেরেশতা আমার বান্দার আমল নামে একটা গুনাহ লেখো, বেশি লিখতে পারবা না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ বান্দা রাতের বেলা গুনাহ করার পর যখন বলতো আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, ও আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, সাথে সাথে আমার আল্লাহ বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাও বা না পাও, গভীর রজনীতে ওঠে প্রভুর দরবারে দাঁড়াও। জোরে বলুন ঠিক কিনা? এইভাবে যখন কাঁদা হয় আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা আমি আল্লাহর নিকটে খালেস তওবা কর। আমি আল্লাহ হতে পারে সম্ভবত আমি আল্লাহ তওবা গ্রহণ করব। গ্রহণ করার পর ওই যে তোমার শরীর থেকে গুনাহগুলো ঝরে গেল, পাপগুলো ঝরে গেল, সগীরা গুনাহ ঝরে গেল, কবিরা গুনাহ ঝরে গেল, ওই জায়গাগুলোকে আমার আল্লাহ নেকের দ্বারা সম্পূর্ণ বদলে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদাটা কার? আর জোরে বলুন কার ওয়াদা? এই জন্য নবীর উম্মত হাজার হাজার মানুষের সামনে এখন একটা ওয়াদা নেওয়া হবে, আমরা সগীরা গুনাহ করব না, কবিরা গুনাহ করব না, ছোট নেকের কাজ ছাড়বো না, বড় নেকের কাজও ছাড়বো না। কে কে রাজি আছে দুটো হাত আমার আল্লাহরে দেখে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আর জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, সকলে বলুন আমিন। আখিরি মুনাজাত দিয়া বাসা যেতে পারি সেই তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান গভীর মনোযোগ দিয়া শোনা চাই। আল্লাহর ভয় জাহান্নামের আগুনের ভয়, যার চোখ থেকে মশার পাকা পরিমাণ চোখের পানি পড়বে, ওই চোখের উপর জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত দেখেন হালত কাকে বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেল। মুসলমান আগেই বলেছিলাম কবিরা গুনাহ করব না, আল্লাহ তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেল। আল্লাহর নবী বলেন এরে দাহিয়াতুল কালবি আয়, তোমার মেয়েকে তুমি কিভাবে জীবন্ত হত্যা করেছো তুমি আমারে বলো। যখন এমন প্রশ্ন করা হয় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু এ আব্বাজান, এ যুবক বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনা যায়। আল্লাহর ভয় জাহান্নামের আগুনের ভয়, দেখুন চোখ থেকে পানি বের হয় কিনা। আশেপাশে যারা আছে তাদের আল্লাহ যেন কান্নাওয়ালা অন্তর চক্ষু দান করে দেয়। যখন এই কথা বললেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বলেন নবী আমার দৃষ্টির বাহিরে আমার একটা মেয়ে যখন বড় হয়ে গেল, বড় হয়ে যেতে যেতে 3 বছর বা 3.5 বছর যখন পা দিল, এমন সময় আমি একদিন যখন বাসায় আসলাম আর বললাম বিবির এই সন্তানটা কার? বিবি আমার কথাগুলো আত্মগোপন আর করে না, ওই মুহূর্তে আমার সামনে হাজির হয়ে গেল স্বামী আমার, এই সন্তানটা অন্য কেউ নয়, এই সন্তানটা হলো আপনার। যখন এই কথা বলা হয়
এমন সময় দাখিয়াতুল কালবি বলেন, আয় আয় জলদি করে দাও, বাচ্চাটারে জলদি করে দাও, আমি তাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাই। ঘটনা বলা মাকসাদ না, আল্লাহ তাআলা কীভাবে জিন্দেগি পরিবর্তন করে দেয় বলা মাকসাদ। যখন তাকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর যখন আপনার ওই যে মরুভূমি এলাকার মধ্যে নিয়ে গেলেন, এমন সময় আব্বাজান কোদাল দিয়ে যখন কবর খনন করতেছেন, মাটিগুলো যখন উত্তোলন করতেছেন, এমন সময় ওই যে আপনার ছোট ছোট মাটিগুলো আব্বাজানের যখন দাড়ির মধ্যে ঢুকে যায়, এমন সময় তার মেয়ে, ছোট মেয়ে, ওই যে আপনার কচি কচি আঙ্গুল দিয়া আব্বাজানের দাড়ি থেকে বাটলোটগুলো বারবার সরায়, বালুগুলো বারবার সরায়, ছোট ছোট চাকাগুলো বারবার সরায়, কচি কণ্ঠে ডেকে বলে, আব্বাজান কার জন্য আপনি কূপ খনন করতেছেন, কার জন্য আপনি মাটি খনন করতেছেন? কোনো কথা নাই। এমন হাল যখন হয়ে যায়, এর নবীর উম্মত কেমন কঠিন দিলের মানুষ ছিলেন, কেমন কঠিন দিলের মানুষ ছিলেন। এরপরে যখন কবর যখন সম্পূর্ণ খনন হয়ে গেল, এমন সময় দাখিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু সন্তানটাকে চিৎ করে কবরের মধ্যে যখন দাফন করে দিলেন, মাটিগুলো যখন চাপা দিয়ে নিলেন, ওই যে সন্তানটা আব্বা আব্বা বলে যখন ডাক দেওয়া হয়, দাখিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বলেন, এখনো পর্যন্ত আমার কানের মধ্যে বারবার টাস টাস করে আওয়াজটা যখন আমার কানে লাগে, আমার মেয়ে আব্বা আব্বা বলে আমারে ডাক দেয়। যখন এই কথাটা শুনলেন, আপনার আমার পয়গম্বর কান্না করতে করতে পাগল পাড়া হয়ে গেলেন, কান্না করতে করতে পাগল পাড়া হয়ে গেল। দাখিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু কাঁদে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কাঁদে, হাসরের ময়দানের মতন কায়েম হয়ে গেল। এমন সময় নবী আমার বলেন, রে দাখিয়াতুল কালবি, বলো বলো কিভাবে তোমার মেয়েকে তুমি জীবন্ত হত্যা করেছো, আমার বলো। যখন এবার বলা হয়, সাহাবায়ে কেরাম বলেন, এ ভাই আর বলিও না, তাহলে আমার নবী তোমার মেয়ের জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তুমি আমার তোমার মেয়ের কথা আর তুমি বলিও না। নবী যখন আবার বললেন, দাখিয়াতুল কালবি বলা যখন শুরু করে দেয়, নবী মাসুম বাচ্চা যেরকম কান্নার আওয়াজ, এরকম শুধু বারবার কান্না, বারবার কান্না। দাখিয়াতুল কালবি বলেন, ও নবী আমার, আমি মেয়েটাকে জীবন্ত দাফন করে দিলাম, ওই যে মেয়েটা এখনো আমার আব্বা আব্বা বলে ডাক দেয়, এরপরে আমার দয়া হয় না, এরপর আমার মায়া হয় না, এমনকি আমার দয়া হয় নাই, মায়া হয় নাই, যাতে করে মেয়েটাকে আমি উত্তোলন করি। আমি কিন্তু কয়েকবার পড়ে গেলাম। যখন এমন বলা হয়, নবী পর্যন্ত আবারও কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, 6 মাসিক ইনজেকশন, 3 মাসিক ইনজেকশন, 2 বছর ইনজেকশনের মাধ্যমে যে সন্তানগুলোকে হত্যা করা হয়, ও আব্বা জানো, যুবক বন্ধুগণ, আম্মা জানিরা, ভালো করে শুনবেন, যেই সন্তানগুলোকে হত্যা করা হয়, এই সন্তানগুলোকে আমার আল্লাহ তাকে জীবন দান করবেন, হাসরের ময়দান আল্লাহ তারে দাঁড়া করাবেন, আর বলেন, বল বল কি জন্য তোর আব্বা, কি জন্য তোর আম্মা তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো, আজ বল আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, তোদের কথা অনুযায়ী ফয়সালা করে দিব। ওই সময় আপনি যতই নামাজি হন, জান্নাতে যাওয়ার অবকাশ নাই, জাহান্নামে চলে যাবে। জোরে বলুন ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? এই জন্য জাকির মুনাজাতের রাত্র, আল্লাহর কাছে কাদার রাত্র, কাঁদুন কাঁদুন আর আল্লাহর কাছে বলুন, আল্লাহ গুনাহ হয়ে গেল, নাফরমানি হয়ে গেল, আল্লাহ গুনাহ মাফের জন্য ময়দানে চলে আসলাম, আল্লাহ নিষ্পাপার মাসুম না বানায়া আল্লাহ দামি ময়দান থেকে বের করেন না। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ও নবীর উম্মত, এই জন্য বলা হয় 2টা সন্তান যথেষ্ট, একটা হইলে ভালো। এই কথাটা যদি কোনো বান্দা স্বীকার করে নেয়, বিনা দলিলে সে কাফের হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আরে জোরে বলুন কে? রিজিকের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? আপনার থেকে রিজিক সিনা, এরপরে কুকুর ছাগল নাফরমানের মতন রাস্তায় ভিক্ষা ভিক্ষা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিতে পারেন, তিনি কে?
আমাদের বিশ্বাস আছে তো? হে নবীর উম্মত, আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, গুনাহ হয়ে গেল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই নৈরাশ্য হয় না, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে এক বান্দা চিঠি লিখলো, ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা। যখন এই প্রশ্নটা করা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ ওহী নাজিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শিরক ছাড়া সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই আব্বাজান শুনেন, ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অগণিত শিরক করেছি, লাত মানাত হুবল দুর্গার সামনে 313 খোদার সামনে আমি মাথা নত করেছি, আল্লাহ আমারে মাফ করবে না। দেখেন, একটা কাফেরকে, জাহান্নামী কীটকে, জাহান্নামী মানুষটিকে আল্লাহ তাআলা জান্নাতি মেহমান বানাবার জন্য তিনটা স্বতন্ত্র বিধান আমার আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নাজিল করে দিলেন, সুতরাং আল্লাহ মনে আমার ক্ষমা করবেন না। দ্বিতীয় আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, হাল মিন সাবিলি গায়রি যালিক, এছাড়া আমার কোনো রাস্তা খালি আছে কিনা। দ্বিতীয় আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক বলেন, যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার তওবা যদি আল্লাহ কবুল না করে আমি তো বেদামি থাইকা যাব, আমার আর ভালো হবে না। এছাড়া কোনো রাস্তা খালি আছে কিনা। হে আব্বাজান, হে যুবক বন্ধুগণ, হে আমার ভাইরা, দেখেন আল্লাহ তাআলা কিভাবে মানুষটাকে দামি বানাতে চায়। আমার আল্লাহ তাআলা শেষমেশ আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, আল্লাহ তাআলা এমন বিধান নাজিল করেছেন, এই জন্য বলা হয় বান্দা গুনাহ করতে ভালোবাসে, ওই গুনাহগারকে ক্ষমা করতে ভালোবাসেন তিনি কে? আল্লাহ আপনার আরো মহব্বতের সাথে বলুন তিনি কে? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয়, হে আমার বান্দারা, যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, এমন কোন গুনাহ বাকি রাখো নাই যে এই গুনাহগুলো তুমি করো নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ্য হয় না। আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহরে ডাক দাও, ও বান্দা তোমার তাম জিন্দেগির গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতে ওয়াসি কোন ওয়াসি, যে ওয়াসি নবীর চাচারে হত্যা করার পর নারীটা বের করলেন, কলিজাটা বের করলেন, হাত কাটলেন, পা কাটলেন, অঙ্গ প্রত্যঙ্গ কাটলেন, যার কারণ নবী কখনো সহ্য করতে পারে না। কালিমা পরে যখন মুসলমান হয়ে গেল, নবী বলেন, তুমি আমার সামনে বসো না, আমার সামনে বসলে আমার চাচার কথা মনে পড়ে যায়। যেই চাচা আমারে কাঁধে করে, হাতে করে, যেই চাচা আমাকে বুকে করে বড় করেছেন, ওই চাচার কথা যখন মনে পড়ে যায় আমি আর সহ্য করতে পারি না। সুতরাং তুমি আমার জীবদ্দশার সামনে বসো না। তাহলে বুঝতে হবে কি পরিমাণ রাগ ছিল। কিন্তু আমার আল্লাহ ওই মানুষটাকে জান্নাতি মেহমান বানাবার জন্য, জান্নাত থেকে ফিরে আনার জন্য, জান্নাতের মেহমান বানাবার জন্য আমার আল্লাহ একটা আর দুইটা নয়, তিনটা আয়াতে কারিমা আমার আল্লাহ নাজিল করে দেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ আব্বা জানেরা, আজ আখির মোনাজাতের রাত্র, দোয়া কবুল হওয়ার রাত্র। এই জন্য আমি যত বড় গুনাহগারী হই না কেন, আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এরপরে আল্লাহ পাকের বান্দা ওয়াদা করেছিলেন, ও আল্লাহ, আমি ইসলামের সবচাইতে বড় একজন সিপাহসালারকে হত্যা করলাম, ও আল্লাহ আমাকে অনুমতি দেন কাফের বেঈমানদের বড় একটা লিডারকে যেন আমি হত্যা করতে পারি। আর ওই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছেন। মুসাইলামাতুল কাযযাবকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো।
জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন নবীদের হাতে হাতটা লাগায় যখন কালিমা পরে মুসলমান হয়ে গেল, আল্লাহ পাকের বান্দা পুরাকে পুরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে ওই বান্দার জীবন আর কালিমা হওয়ার পর থেকে নামাজ কাজা হয়েছে। বলেন আর সবাই বলেন, কথা বলেন না, নামাজ কাজা হয়েছে। সুতরাং আজকে আমরা এখানে যারা আসছি, এশার নামাজ কে কে পড়ছি আমরা আল্লাহর জন্য হাতটা দেখাই। এশার নামাজ যারা যারা পড়ছেন, অনেকের হাত উঠে দেয়, দুঃখ লাগছে। আন্না হোক মুনাজাতের পরে বাসায় যায় নামাজটা পড়বেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আমরা সবাই হাত উঠাই, বাসায় যা পড়বেন তো সবাই যারা পড়ছেন তারা পড়ার দরকার নাই, কারণ যারা পড়ে না ওরা যদি হাত উঠে ওরা লজ্জা পাবে। এই জন্য আন্না হোক মুনাজাতের পরে বাসায় যা নামাজ পড়বেন সবাই বলুন ইনশাআল্লাহ। কারণ যে কোনো মুহূর্তে মৃত্যু হয়েই যেতে পারে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এইটা আপনার কয়েক বছরিত ঘটনা। 3 তলা বিল্ডিংয়ের কাজ শেষ, সকাল 10টা উদ্বোধন করা হবে। মসজিদের ইমাম হাজির হয়ে গেলেন, উদ্বোধন করার জন্য দোয়া হবে, মুনাজাত হবে, আনন্দ হবে, উৎসব হবে। ও যুবক ভাই, আমি তো আপনাকেই তো বলছিলাম, বৃদ্ধ আব্বা না, আমি তো আপনাকেই তো বলছিলাম অনেক কিছু হবে। 10টার সময় আল্লাহ পাকের বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি, সবাই বলুন, আরো জোরে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় গেল উদ্বোধন, কোথায় গেল কি, সব শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলুন? এই জন্য নামাজ, সাহাবী যখন কালিমা পরে মুসলমান হয়ে গেল, সকল দায়িত্ব যখন তার কাছে চলে আসলো, প্রথম আসলো কি? নামাজ। প্রথম আসলো কি? আরো বলুন কি ভাই? এই জন্য আমরা সঙ্গীতের মাধ্যমে বলবো, আপনারা আমার সাথে সবাই বলবেন তো ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের পরে, হো মানুষ নামাজের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের পরে। এই নামাজ না হয় যেন, এই নামাজ না হয় যেন কবু তোমার কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙ্গিবে তখন, হো মানুষ ভাঙ্গিবে তখন। বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, পাজরের মাটির চাপে পাজরের হার ভাঙ্গিবে তখন। বিষাক্ত সাপের সবল, ও বিষাক্ত সাপের সবল বেনমাজির সাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন
তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা, এমনও তো হতে পারে এসাতে জানাজা তোমার, এমনও তো হতে পারে ফজরে জানাজা। ঠিক কি না? জোরে বলতে হবে ঠিক কি না? জন্য মরণ থেকে যতই ভাগাও মরণ তোমায় নেবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে সেথায় পালিয়ে লাগাও শিল। জোরে বলুন ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? মরণ আসবেই। নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আব্বাজান শুনেন, আখিরে মুনাজাতের রাতে নবী বলেন জ্ঞানী আর বুদ্ধিজীবী ওই ব্যক্তি হলো যেই ব্যক্তি অন্ধকার কবরে যাওয়ার আগে আগে আখিরাতের সামানাটা গুছিয়ে নেয়। ওই ব্যক্তি জ্ঞানী আর বুদ্ধিজীবী ওই ব্যক্তি। আর ওই ব্যক্তি নির্বোধ বোকা কমই না, ওর চেয়ে খারাপ আর কেউ হতে পারে না। অন্ধকার কবরে রওনা দিল সামানা গুছায় নেয়। ঠিক কিনা বলুন? আর যেরকম ঠিক কিনা? আল্লাহ বুঝার মতো তৌফিক দান করে দিন। এই আয়াতে সারা নজরুল সেম টু সেম। অপরাধ করেছেন, তওবা করেছেন, দামি বানালেন তিনি কে? আরো জোরে কে দামি বানালেন? জোরে বলুন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন কে বানালেন? আল্লাহ। নবীজি দুইজন সাহাবী আপনার তাফসীরের মধ্যে আসছে, ভাগ বাটারা করে দিলেন। যুবক ভাই, আব্বাজান শুনেন, আল্লাহ তাআলা জিন্দেগি পরিবর্তন করে দেবেন। এটা তো আপনার কথাই তো বলছিলাম। ভাগ বাটারা করে দিলেন। তুমি যুদ্ধের ময়দানে চলে যাইবা, তুমি বাসায় থাকবা। যিনি যুদ্ধের ময়দানে চলে যাবে আর যিনি বাসায় থাকবে, উনি যখন যুদ্ধের ময়দান থেকে আসবে, বাসায় যিনি থাকবেন ওনাকে আহালান সাহালান মারহাবান দিয়া স্বাগত জানায় নিয়ে আসবে। ঠিক আছে, যখন এমন হালত হয়ে গেল, কিন্তু যখন যুদ্ধের ময়দান থেকে আব্দুর রহমান আসছেন, সালাবাতুল আনসারী ওনাকে নেওয়ার জন্য যায় না, তখন জানলেন একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? সমস্যাটা হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি খেজুর বিক্রি করতেন। আর এমন সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর বিবি উনি খেজুর কেনার জন্য আসছে। উদ্দেশ্য ভালো ছিল না, বললো ভাবি সাহেব সামনের খেজুরের চাইতে পিছনের খেজুরগুলো ভালো। এই কথা বলে দুইটা হাত ধরলেন। উদ্দেশ্য ভালো ছিল না। যখন দুইটা হাত ধরলেন, যুবক ভাই ভালো করে খেয়াল করেন, দুইটা হাত যখন ধরলেন, এমন সময় নবীর স্ত্রী বলেন ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, সালাবা তুই আল্লাহরে ভয় কর, আমি তোর ভাই রেখে যাও আমার। যখন এই কথা বললেন, সাহাবীর দিলের মধ্যে জাহান্নামের আগুনের ভয় শুরু হয়ে গেল। পরকালের যখন ভয় শুরু হয়ে গেল, হাত ছেড়ে দিয়ে শুধু কান্নার আওয়াজ। কান্না করতে 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 জঙ্গলার মধ্যে যখন হাজির হয়ে গেল, এমন সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বিষয়টা যখন শুনলেন, বিষয়টা শোনার পর তিনি বললেন মানুষ বলতে ভুল হতেই পারে। এরপরে যখন তাকে আনার জন্য রওনা হয়ে গেল, এমন সময় ওই যে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হযরতে খামসানা রাদিয়াল্লাহু আনহা বলেন চাচা যান, একা যাইন না, আপনি আমার মেহেরবানি করে নিয়ে যান। যখন এই কথা বলা হয়, তার মেয়েকে নিয়ে যাওয়া হলো। দুজন যখন রওনা হয়ে গেলেন, যেতে 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 যেই জায়গায় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু জঙ্গলার মধ্যে শুধু কান্নার আওয়াজ আর বলেন আল্লাহ ক্ষমা করে দেন, ও আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। এইভাবে যখন কান্নার আওয়াজ আরম্ভ হয়ে গেল, এমন সময় তার মেয়ে এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই আর কাঁদিও না, দয়ার মালিক আমার আল্লাহ, মায়ার মালিক আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। এই কথা যখন বলা হয়, তিনি বলেন আমি এমনি যাব না, আমার হাতের সাথে আর আমার মাথার সাথে এইভাবে অপমানিত গোলামের মতন আমাকে বাঁধো। বাঁধার পর এরপর আমার টাইনা হেসরে নিয়ে যাও, টাইনা হেসরে নিয়ে যাও। আগে তোমরা আমার নবীর দরবারে নিও না, আগে আমার আবু বকর দরবারে নিবা, এরপর ওমরের দরবারে নিবা। ওসিয়ত অনুযায়ী তাকে এইভাবে রশি দ্বারা বাইদা চাচা এবং তার আপন মেয়ে খামসানা রাদিয়াল্লাহু আনহা এইভাবে বাইদা নিয়ে আসতেছে। এ যুবক ভাই, এ আব্বাজান, গুনাহ কাকে বলা হয়? এইভাবে শুধু একটা বেগানি নারীর হাত ধরলেন, আর কিছুই করলেন না। দেখুন তওবা কাকে কয়, তওবা থেকে ফিরে আসা কাকে বলা হয়। আর আমার আল্লাহ তার ক্ষেত্রে কি কি নাজিল করেছেন যদি শুনতে হয়, শুনতে দেরি হয়, মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ দামি বানাতে কোনো দেরি করবে না। যখন টেনে এসে আবু বকরের দরবারে নিয়ে আসা হয়, আবু বকর বলে না না, এই নাফরমান আমার দরবারে কোনো জায়গা নাই। আবু বকরের দরবার থেকে যখন বিদায় হয়ে গেল, উমরের দরবারে হাজির।
ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা যখন শুনলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু লাঠি বের করলেন তাকে পিটাবার জন্য। পিটানোর যখন উপক্রম হয়ে গেল, এমন সময় চোখের পানিগুলো নিয়ে নিয়ে কান্নার আওয়াজ। ওমরের দরবারে ছেড়ে যখন বিদায় হয়ে গেল, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাখলেন না, ওমরের দরবারে চলে যায়। ওমরও রাখে না, আলীও রাখে না। এরপরে যখন উসমান রাদিয়াল্লাহু আনহু দরবারে চলে যখন গেলেন, আর উসমান রাদিয়াল্লাহু আনহু রাখলেন না, চোখের পানিগুলো নিয়ে নিয়ে আর বুক ভরা আশা নিয়ে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। আর তিনি বলতেছেন, সবাই আমারে বিদায় করতে পারে, আমার নবী আমারে কখনো বিদায় করতে পারে না। এমন বুক ভরা আশা নিয়ে নবীর দরবারে হাজির। নবী বলে যে এই মানুষটা একটা মুসলমানদের আমানত হলে স্ত্রীর ঘরে রাইখা গেল, ওই আমানত যেই বান্দা খেয়ানত করতে পারে ওই মানুষটা আমার দরবারে জায়গা নাই। যখন এই কথা বললেন, নবীর দরবার থেকে বিদায় হয়ে গেলেন। এবার কান্নার আওয়াজ, কোথায় যাবে, কোথায় মুখ দেখাবে, কোথায় আশ্রয় নিবে, এমন যখন পেরেশান হয়ে গেল, ওই সময় পেরেশান হয়ে তার মেয়ের ঘরে হাজির হয়ে গেল। আর বলেন, আম্মা জান, তুমি তো আমার একমাত্র মেয়ে, তুমি তো আমার একমাত্র মেয়ে। আবু বকরের দরবারে আমি কোনো জায়গা পাই নাই, ওমরের দরবারে আমি কোনো জায়গা পাই নাই, আলীর দরবারে আমি কোনো জায়গা পাই নাই, ওসমান পর্যন্ত আমার রাখে নাই। এমনকি বুক ভরা আশা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। আরে সবাই আমারে বিদায় করতে পারে, আমার নবী আমারে বিদায় করতে পারে না। এরকম বুক ভরা আশা নিয়ে নবীর কাছে আসলাম, নবী আমারে বিদায় করে দেয়। এরে আম্মা জান, আমার এই মাথাটা রাখার জায়গা একটু তুমি আমারে ভিক্ষা দাও। ও মা, তোমার ঘর থেকে তুমি আমারে বিদায় করে দিও না। মেয়ে বলে, আব্বা জান, তোমার আমি আব্বা ডাকলাম, আরও ডাকবো, আরও ডাকবো, তবে যেই মানুষটাকে আবু বকর, ওমর, ওসমান আলী কেউ রাখে না, এমনকি আমার প্রেমাস্পদ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রাখে না, ওই মানুষটা আমার যতই আব্বা হোক, আমার কাছেও তার কোনো জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছেও তার কোনো জায়গা নাই, মেয়ের কাছেও জায়গা হয় নাই। এবার আল্লাহ পাকের বান্দা আরো পাগল হয়ে গেল। এবার দৌড়াইতে 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 জঙ্গলার মধ্যে হাজির হয়ে গেল। গভীর রজনী যখন হয়ে যায়, ও আব্বা জান, ও যুবক বন্ধুগণ, গুনাহ করছি, আজ আল্লাহর কাছে খালেস দিলাম, তওবা করব। এমন সময় বললে, খাবারও নাই, পানিও নাই, নিদ্রাও নাই, কিছুই নাই, না খাইতে না খাইতে একেবারে যখন কঙ্কালের মতন হয়ে গেছে, ঘুমায়ও না, খাবারও খায় না। রাতের গভীরে ঘুঘুর কণ্ঠের মতন বলেন, আল্লাহ মাফ করে দেন, ও আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। আপনি যদি আমারে ক্ষমা না করেন, আপনি যদি আমারে মাফ না করেন, দুনিয়ার কেউ আমারে মাফ করতে পারবে না। জোরে বলুন ঠিক কি না? গভীর রজনীতে যখন আল্লাহরে ডাক দেয় আর বলেন, আল্লাহ, মা তার সন্তানগুলো নিয়ে ঘুমিয়ে গেছে। রাজা বাদশার দরবারে একবার নয়, দুইবার নয়, বারবার যদি নক করা হয় কেউ কখনো খুলবে না। এমনকি বরংস ভিতরে একটা আওয়াজ দিবে, এত রাত আসার দরকার নাই, তুই সকালবেলা আসিস। কিন্তু আল্লাহ, আমি দেখতে পাই, ও আল্লাহ, আপনার দরবার খোলা আছে। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এমন সময় যখন ডাক দেয়, ও নবীর উম্মত, জগতের জমিনে একটা গান এক সময় বড় প্রচলন ছিল, ও ফানো কুকিলা রে, এত রাতের কেন রে ডাকি দিলি। জোরে বলুন ঠিক কিনা? প্রচলন ছিল কিনা? আল্লাহর বাসায় বান্দারে কত সুন্দর করে ডাক দেয়, ও আমার বান্দারে, এত রাত্রে কেন রে ডাক দিলি, এত রাত্রে কেন রে ডাক দিলি। সবাই ঘুমায়, আমি মাওলা ঘুমাই না, সবাই ঘুমায়, আমি মাওলা ঘুমাই না, যার কারণে আমি মাওলা তোমায় ভুলতে পারি না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভাবে যখন ডাক দেয়,
নীরব যখন সবাই নিস্তব্ধ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমাগুলো আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, সমস্ত মানুষের প্রতিপালক আপনি নাকি আমি আল্লাহ? নবীর আর বুঝতে বাকি নাই। নবী বলেন, আল্লাহ আপনি আল্লাহ। এবার আমার আল্লাহ জানে যে নবী আমার, আপনি ওই সালাবাতুল আনসারীকে মাফ করলেন না কেন? ও নবী আপনি শুনে নেন, আমি ওই সালাবাতুল আনসারী জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দারে ক্ষমা করে দিলাম। এরপরে নবী বলেন, ও সাহাবা একরাম আয়, জলদি করে আয়, আমার ওই সাহাবীরে জলদি করে নিয়ে আয়। সে তো দুনিয়ার মানুষ তারে ভুলে গেল, কিন্তু আমার মাওলা তারে ভুলে না। সুবহানাল্লাহ, আমার ওই বান্দারে তাড়াতাড়ি নিয়ে আয়। এমন সময় দুইটা কাফেলা দাঁড়িয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে, এক কাফেলা ছিলেন আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আর কাফেলা ছিলেন হযরত আলী আর হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু ছিলেন। দুইজন কাফেলা দাঁড়িয়ে গেল। দুজন কাফেলা পশ্চিম দিকে যায়, পশ্চিম দিকে যায়। যেতে 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 মানুষের মাঝে, কৃষকের মাঝে যখন হাজির হয়ে গেল, জিজ্ঞাসা করলেন, ও ভাই ও আব্বা জানেরা, এখানে জাহান্নাম থেকে পলায়ন করানোওয়ালা একটা লোক আছে কিনা? কেউ বলল না না নাই। আবার অনেকে বলল আছে। বলে কখন আছে? রাত্রে যখন গভীর হয়, দুনিয়ার সবাই ঘুমিয়ে যায়, বাচ্চাগুলো নিয়ে ঘুমিয়ে যায়, রাজা বাদশারা ঘুমিয়ে যায়, কিন্তু ওই বান্দা কখনো ঘুমায় না। না ঘুমায় গুগুর কণ্ঠে আওয়াজ দেয়, আল্লাহ আল্লাহ বলে আওয়াজ দেয়, জাহান্নামের আগুনের ভয় নিয়ে আওয়াজ দেয়, পরকালের ভয় নিয়ে আওয়াজ দেয়। বলে এই জায়গায় কিনে? বলে হ্যাঁ এই জায়গায়। চারজন ওই জায়গায় যখন আপনার আত্মগোপন করা আছে, রাত্রেবেলা আল্লাহ বাগের বান্দা যখন প্রেম খেলা আর লীলা খেলা যখন শুরু হয়ে গেল, প্রেম খেলা যখন শুরু হয়ে গেল, এমন সময় যখন ডাক দেয় আল্লাহ আল্লাহ বলে, যখন ডাক দেয় এমন সময় সাহাবী বলেন, ভাই আয় আয়, তোরে আমার নবী ক্ষমা করে দিছে, তোরা আমার আল্লাহ পর্যন্ত ক্ষমা করে দিছে। যখন নবীর কথা শুনলেন আর সহ্য করতে পারে না, বিচলিত হয়ে গেলেন আর বললেন, ভাই বলো বলো, আমার নবী আমারে ক্ষমা করছে? বলে হ্যাঁ ক্ষমা করছে। এইবার আল্লাহ পাকের বান্দা মনে হয় মরা মানুষটা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কান্না করতে করতে চোখের মধ্যে পানি নাই, শরীরের মধ্যে কোনো আপনার গোস্ত নাই, সব শূন্যতায় পরিণত হয়ে গেছে। অনেক কষ্ট মুজাহাদা করে আসলেন। এরপরে আপনার দুই সাহাবীর কাঁধে ভর দিয়া দাঁড়াতে পারে না, সাহাবীর কাঁধে ভর দিয়া ভর দিয়া ভর দিয়া ভর দিয়া আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে হাজির। মসজিদে নববীর মধ্যে নবী যখন ফজরের নামাজ পড়াইতেছে, আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ, এমন মধুর কণ্ঠের আওয়াজ শুনিয়া আল্লাহ পাকের বান্দা বড় পাগল পাড়া হয়ে গেল। ও যুবক ভাই আব্বা জানারা ভালো করে খেয়াল করে শুনেন, নবী যখন তেলাওয়াত শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এমন সময় যখন নিয়ত বাঁধলেন, আল্লাহর নবী তেলাওয়াত শোনার পর বান্দার দিল আরো পাগল পারা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এবার নবী আয়াতে কারিমা শুরু করে দিল, হাত্তাল হাকুমুত তাকাসুর। আয়াতে কারিমা যখন একবার পড়লেন, ওই সালাবাতুল আনসারী নামাজের মধ্যে আল্লাহর প্রেম আর মায়ার মধ্যে হাবুডুবু খায়া আল্লাহু আকবার, সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দেয়, আল্লাহ পাকের বান্দা বেহুশ হয়ে গেল। নবী নামাজের মধ্যে দ্বিতীয় আয়াতে কারিমা যখন টান দেয়, হাত্তা যুরতুমুল মাকাবির, আয়াতে কারিমা যখন পাঠ করলেন, ওই সালাবাতুল আনসারী দ্বিতীয় আরেকটা আওয়াজ দেয়, আল্লাহু আকবার বলুন, সকলে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় আওয়াজ দিয়া আল্লাহ পাকের বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজের যখন সালাম ফিরায় নবী কান্না করতে করতে পাগল পারা হয়ে গেল, আর বললেন আমার সালাবার মুখে পানি দাও, আমার সালাবার মুখে পানি দে। এমন সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পানি দৌড় দিয়া নিয়ে গেলেন, আর বলে নবী আমার আপনার সালাবা নাই, দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে গেল। যখন এই কথা বললেন নবীজির মন মানে না। নবী বলে না আল্লাহ আমার সালাবা আপনারে রাজি খুশি কইরা গেল। নবীজির মন মানে না। নবী বলেন আবার আমার সালাবার মুখে পানি দেয়। আবার যখন সালাবার মুখে পানি নিয়ে দৌড়ে দেয় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবীজি হুকুম করতে দেরি হয়, আদেশ পালন করতে কোনো দেরি হয় না। এবারও যখন জোরে দৌড় দেয়, যত পানি দেওয়ার চেষ্টা করে পানি দিতে পারে না। কেন? আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আব্বা জানেরও যুবক বন্ধুগণ, জানাজার দৃশ্যটা এমন, জানাজার দৃশ্যটা এমন, যারাই শুনে আমার আল্লাহ হেদায়েতের মালা তাদের গলায় দান করে দেয়। আখিরি মুনাজাতের আগে আমি জানাজাটা অবশ্যই পড়াবো ইনশাআল্লাহ। জানাজাটা পড়ায়া হাজার হাজার আব্বাজান এবং বন্ধুদেরকে নিয়ে আখিরি মুনাজাত দিয়া বাসায় যাব ইনশাআল্লাহ। এই জন্য বলি এমন জীবন করিবে গঠন, মরিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের বান্দা আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর রসুলের রাজি কইরা বিদায় হয়ে গেল। এই জন্য আমরা আল্লাহ রসুলকে রাজি করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে একটা চাদর বিছিয়ে দেব আল্লাহর জন্য, যেমন চাদর বিছিয়ে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলেন ও সাহাবায়ে কেরাম কে কি ফরো আল্লাহর জন্য দাও। যখন এই কথা বলা হয় সমস্ত সাহাবায়ে কেরাম দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিলেন। সকল কিছু নবীর জন্য আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য হাজির হয়ে গেল। আল্লাহু আকবার বলুন, জোরে বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন বললেন এ আবু বকর বাসার জন্য তুমি কি রাখলা? নবীজি বলেন আবু বকর, নবীজি বলেন আবু বকর বলেন নবী আমার বাসার জন্য আল্লাহ রসুলকে রাখলাম, আল্লাহ রসুল তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সময় নবীর আবু বকর আব্বা জান বলেন এরা আবু বকর আয় আয় দাঁড়াও, নবীর দরবারে সকল কিছু নিয়ে যাও। বাসায় তুমি কি রাইখা গেলা ও আবু বকর তুমি একটু বলে দাও, তারপরে তুমি যাও। এমন সময় আবু বকর তার আব্বাজান ছিলেন অন্ধ মানুষ, দুইটা মাটির বড় বড় চাকা ধরে দিলেন, আব্বাজানের হাতের মধ্যে ধরে দিলেন। আর আব্বাজানকে বলেন আব্বাজান ধরেন ধরেন। আব্বাজান যখন ধরলো এমন সময় আবু বকর বলেন আব্বাজান এই যে দুইটা চাকা দেখা যায়, বলে হ্যাঁ হ্যাঁ দেখা যায়। আবু বকর বলে আব্বাজান এই দুইটা চাকা হলো স্বর্ণের চাকা। জোরে বলে ঠিক কিনা? মাটির চাকা ধরে দিয়ে বলেন স্বর্ণের চাকা। আব্বাজানের বুঝিয়ে দিলেন আব্বাজান দুনিয়ার সম্পদ কিছুই নাই, আজ আছে কাল নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। জোরে বলুন ঠিক কিনা? সকল কিছু দিয়ে আল্লাহর জন্য যখন বিদায় হয়ে গেলেন, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে দুইজন বিবাহের উপযুক্ত মেয়ে, বিবাহের উপযুক্ত মেয়ের জন্য কিছুই রাইখা যান নাই, সকল কিছু আল্লাহর জন্য দেওয়ার জন্য আবু বকর রওনা হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় ওমর ঘরের অর্ধেক নিয়ে আসলো, সকল সাহাবায়ে কেরাম সামর্থ্য অনুযায়ী নিয়ে আসলো। একজন মহিলা 6 মাসের সন্তান নিয়ে হাজির হয়ে গেল। নবীজি বলেন এ মহিলা, যখন নবীজি আল্লাহর রাস্তার কথা যখন বললেন, মহিলা হাউমা করে বাসায় কান্নাকাটি করতেছেন। ডানে একবার দৌড়ায়, বামে একবার দৌড়ায়, সামনে একবার দৌড়ায়, পিছনে একবার দৌড়ায়, আল্লাহর জন্য দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। এমন সময় মহিলা দেওয়ার মতন কিছু নাই, শুধু চোখের পানিগুলো ফালায় ফালায় ফালায়। এমন সময় 6 মাসের সন্তান নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার বলুন ও নবীর উম্মত। এমন সময় নবী বলেন ও মহিলা 6 মাসের সন্তান দিয়ে আমি কি করব? মেহেরবানি করে নিয়ে যাও। সাহাবীরা পর্যন্ত বলেন নিয়ে যাও। মহিলা বলে না গো নবী না, আমি নেওয়ার জন্য আসি না, দেওয়ার জন্য আসলাম। সুবহানাল্লাহ। 6 মাসের সন্তান নিয়ে আস, নবী আমার বলেন নিয়ে যাও। মহিলা বলে না গো নবী না, আমি নেওয়ার জন্য আসি না, সন্তানটা আমি আল্লাহর জন্য দেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার বলেন। টাকাও আনে নাই, পয়সা আনে নাই, ধনও আনে নাই, দৌলত আনে নাই, জাগাও আনে নাই, জমি আনে নাই। আওয়াজ করে বলুন আনছেন কি? সবাই বলেন নাই।
আর জোরে বলুন কি আনছেন? টাকা দেওয়ার দরকার নাই, সবাই বলেন কি আনছেন? ও আম্মা জান, ও আব্বা জান, ও যুবক বন্ধুগণ, একমাত্র কোলের সন্তানরা নিয়ে আসছেন। এবার মহিলা নবীজি বলেন, ও মহিলা বলো বলো, কোলের সন্তানটা তুমি কেন নিয়ে আসলা? কিছুই তো বুঝতে পারি নাই। বড় হইলে কাজে লাগবে, যুদ্ধের ময়দানে কাজে লাগবে, সব সময় কাজে লাগবে। মহিলা বলেন, নবী আমার স্বামী নাই, স্বামী নাই, ঘরে টাকাও নাই, পয়সা নাই, দেওয়ার মতন আমার কিছুই নেই। এই জন্য আমি ছেলেটা দিয়ে দিলাম। বলে কেন? যুদ্ধের ময়দানে আপনি যখন যাবেন, আপনাকে দেখা শত্রুরা তীর মারবে, ধনুক মারবে, আঘাত করবে। ওই সময় আমার সন্তানটাকে এইভাবে ঢালের মতন ব্যবহার করবেন, যাতে করে সমস্ত আঘাতগুলো আমার সন্তানের গায়ে লাগে, আপনার গায়ে যেন না লাগে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও আব্বা জান, ও আম্মা জানেরা, আজ এই মাহফিলের মধ্যে আমি আপনার কোলের সন্তান চাবো না, ছোট সন্তান চাবো না, বড় সন্তান চাবো না। আমি চাবো যেই কথাটা আমার আল্লাহ পাক বলেছেন, আল মালু ওয়াল বানুন জিনাতাল হায়াতি দুনিয়া। মাল দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, জায়গা দিলাম, জমি দিলাম, অর্থ সম্পদ দিলাম, সব হলো দুনিয়ার সৌন্দর্য। ওয়াদাটা কার? আরো জোরে বলুন কার ওয়াদা? ওয়াল বাকিয়াতুস সলিহাত। টাকা যাবে না, পয়সা যাবে না, এমনকি এই যে খালেদা জিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, এখন তার যে আপনার মাথার কাছে একটা মোমবাতি জ্বালাতে হবে, একটা দিয়া সলাই 5 টাকা দিয়া আপনার জ্বালাতে হবে, এই যে 15 টাকা দিয়া জ্বালাতে হবে, এই টাকা তার নাই। মরার পরে সমস্ত টাকার মালিক হয়ে গেল তার আত্মীয় স্বজন। জোরে বলুন ঠিক কি না? তার অরেশা হয়ে গেল। তার মানে কিছুই নাই, কিছুই নাই, খালি হাতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে। জোরে বলুন ঠিক কি না? এ নবীর উম্মত, এত টাকা রাখলাম, কই কই? আল্লাহ পাক বলেন কিছুই থাকবে না, একমাত্র থাকবে নেক আমল। সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কোরআনের জন্য দান করলাম, মসজিদের জন্য দান করলাম। আল্লাহ পাক বলেন এটা অটল অবিচল থাকবে কিয়ামত পর্যন্ত। কোরআনওয়ালারা কত সুন্দর করে প্র্যাকটিক্যাল নামাজ দেখিয়ে দিল। আজ বর্তমানে কত রকমের ডিজিটাল ফিজিটাল আইডিয়াল ওই সেই কিন্ডার গার্ডেন ধাক্কাধাক্কি প্রতিষ্ঠান তৈরি হয়ে গেল। নূর নাই, আমলও নাই, নূরও নাই, আমলও নাই। একমাত্র এই প্রতিষ্ঠানে যারাই পড়ে তাদের সাথে সম্পর্ক হয় কার সাথে? আর জোরে বলুন কার সাথে? এই জন্য রাত্রে যখন গভীর হয়, আপনি যে টাকা দিলেন, পয়সা দিলেন কোরআনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই কালামকে যারা সংরক্ষণ করার মালিক আমি আল্লাহ। কালামকে যারা টাকা দ্বারা, পয়সা দ্বারা হেফাজত করবে, ওই বান্দাকে আমি আল্লাহ স্বয়ং হেফাজত করব। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহি মুসলমান, জান কবজের কালের তোর হইবে আসান, জান কবজের কালের তোর হইবে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালের তোর হইবে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন দিনে রাতে, জান কবজ সহি হবে, জান কবজ সহজ হবে হাদিসে প্রমাণ, জান কবজ সহজ হবে হাদিসে প্রমাণ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালের তোর হইবে আসান, জান কবজের কালের তোর হইবে আসান। ওয়াদা ডাকার? আর জোরে বলুন কার ওয়াদা? ও আব্বা জানার, ও আম্মা জানারা, আমার নবী জানে দেয়, আপনার আব্বা জান, আমার আম্মা জান যখন মুমূর্ষু অবস্থায় যখন পতিত হয়ে যায়, এমন সময় সন্তান যখন আল্লাহর কালামের মধ্যে সন্তান নাই, মাদ্রাসার একটা হাফিজ নিয়ে গেলাম, মাদ্রাসার একটা ছাত্র নিয়ে গেলাম, ওই সময় যখন সূরা ইয়াসিন পড়া হয়, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 10 জন করে ফেরেশতা আমার আল্লাহ নাজিল করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ফেরেশতা রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, নাজাতের দোয়া করে, দাঁড়াতে দাঁড়াতে আরশ আল্লাহ পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার বলেন।
এরপর ওই বান্দা যখন মারা যায়, যেই বান্দার টাকা দিয়া, যেই বান্দার পয়সা দিয়া, যেই বান্দার মেধা দিয়া, যেই বান্দার শ্রম দিয়া মাদ্রাসা হয়ে গেল, কোরআনের ঘর হয়ে গেল, ওই বান্দার জন্য দোয়া করে। আর ফেরেশতারা মাইকিং করার কোনো প্রয়োজন নাই, কাউকে বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী জানিয়ে দেয়, ফেরেশতারা মোরে 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 দাঁড়ায়া 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 রাস্তায় দাঁড়ায়া 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 এলান দিয়ে দেয়, আল্লাহ পাকের বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ওই বান্দার জানাজা অমুক সময় হবে, তোমরা আসো আমরাও যাই, তোমরা আসো আমরা যাই। জানাজার মধ্যে শরিক হয়ে যায়, কাঁচা বাঁশ কাটার মধ্যে শরিক হয়ে যায়, গোসলের মধ্যে শরিক হয়ে যায়, দফনের মধ্যে শরিক হয়ে যায়। সর্বশেষ নবী জানিয়ে দেয়, জানাজা নামাজ পড়ায়া আল্লাহ পাকের বান্দারে বিদায় করে দেয়, রহমতের দোয়া কইরা বিদায় করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি যখন জানাজা নামাজ পড়ার জন্য যখন যাচ্ছেন, আমার দিকে সবাই খেয়াল করেন, যাওয়ার সময় কিন্তু নবীজি এইভাবে পা পুরা জমিনের মধ্যে রাখেন না, এইভাবে রাখেন না, এইভাবে উঁচু দিয়ে দিয়ে ভর দিয়ে দিয়া 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 জানাজার মধ্যে যাইতেছে। এমন সময় তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু আনহা বাবা লাশের কফিন ধরে কান্নাকাটি করতেছে আর বলতেছেন, আব্বাজান আপনি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আমি আপনার আব্বা বলে আর সুযোগ হয় নাই, আমি আপনার কাছে মেয়ে হিসাবে ক্ষমা চাইতে পারি না, আমি আপনার সাথে অপরাধ করেছি, নাফরমানি করেছি, ও আব্বাজান আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে চোখের পানিগুলো ফালে ফালে শুধু কান্নার আওয়াজ। আর বলেন, ও আল্লাহ, ও আমার আব্বাজান আপনি ক্ষমা হইয়া মাফ হইয়া মাওলার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর জান্নাত দেখা দেখা বিদায় হয়ে গেলেন, আমি তো সন্তান আপনার কাছে মাপ চাইতে পারি না, ও আব্বাজান আপনি আমারে ক্ষমা কইরা দেন। এইভাবে লাশের কফিনটা ধরে ধরে বারবার কান্নার আওয়াজ। এমন সময় নবী যখন হাজির হয়ে গেল, জমিনের মধ্যে পা পুরা রাখে না, ভর দিয়া নবী আমার হাজির। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কেন ভর দিয়া দিয়া জানাজাতে আসলেন, পুরা পা কেন জমিনের মধ্যে রাখেন নাই? নবী বলেন, এরে সাহাবা একরাম, সালাবার তওবা আমার মাওলার কাছে এত কবিল হয়ে গেল, এত গ্রহণযোগ্য হয়ে গেল, যার কারণে আমার আল্লাহ তার প্রতি রাজি হইয়া খুশি হইয়া অগণিত ফেরেশতা আমার আল্লাহ নাজিল করে দিল, যার কারণে জানাজা নামাজ পড়ার জন্য আমি আসলাম। ঠিকই জমিনের মধ্যে পা রাখার মতন কোনো জায়গা বাকি নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে পা রাখার পরিমাণ কোনো জায়গা নাই, এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়ে গেল। এমন সময় খামসানা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করতেছে। নবীজি বলেন, এরে খামসানা বন্ধ কর। নবীজি বলেন, খামসানা বলেন, ও নবী আমার বাবা বিদায় হয়ে যায়, কারে আমি আব্বা বলে ডাকবো, বাবা তো বিদায় হয়ে গেল। নবীজি বলেন, খামসানা কান্না বন্ধ কর, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আব্বা হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মত জাহান্নামের আগুনের ভয়, খাবারও নাই, পানিও নাই, নিদ্রাও নাই, না খায়া না পান করিয়া দুনিয়ার সবাই দূরে সরিয়ে দিলেন। একমাত্র আমার আল্লাহর সাথে যখন গভীর তাল্লুকাত হয়ে গেল, গভীর যখন সম্পর্ক হয়ে গেল, আমার আল্লাহরে দেখা দেখা জান্নাত দেখা দেখা আল্লাহ পাকের বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমিও যখন আল্লাহর কাছে এমনি তওবা করব, আমারও আল্লাহ আপনাকে আমাকে দামি বানিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করে দেন, শরিয়া মোতাবেক চলতে পারি সেই তৌফিক দান করে দেন। আল্লাহ ঈমান আমল অন্ধকার কবরে যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দরে মালিক মাফ করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন আল্লাহ। গভীর রজনী তো হয়ে গেছে, কনকনে ঠান্ডা কুয়াশার মধ্যে আমার আব্বা জানরা ময়দান থেকে উঠে নাই রে আল্লাহ, আপনার ভালোবাসা পাওয়ার জন্য
জাহান্নামের আগুনের ভয়, পরকালের ভয়, চোখ দিয়ে পানিগুলো বের হয়ে গেল। ও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ গুনার বোঝা নিয়ে ময়দানে হাজির, আপনি ক্ষমা না করলে কে আমাদেরকে ক্ষমা করবে রে আল্লাহ। বন্দা গুনাহ করতে ভালোবাসে, ও আল্লাহ আপনি গুনাহগারকে মাফ করতে ভালোবাসেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না রে মালিক, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবো জানি না রে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ দুনিয়ার আগুন আজ নাও কাল একজন না একজন নিবানো হয়, নিবানো যায়, কিন্তু জাহান্নামের আগুন কোনোদিন নিবানো যাবে না রে আল্লাহ। আপনি তো বলেছেন আমি আল্লাহ নিজেই তো জাহান্নামের আগুন জ্বালিয়ে দিলাম, কে নিবাইবে? নারুল্লাহিল মুকাদ্দা, জাহান্নামের মধ্যে নাফরমানের কলিজা থেকে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। ও আল্লাহ ভয়ঙ্কর আগুন সহ্য করার মতন ক্ষমতা নাই। ও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ আজকে 2025 সাল বিদায় করলাম, 26 সাল আমরা শুরু করবো। আল্লাহ আমলের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে পারে সে তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ ময়দানের মধ্যে আমার আব্বার মতন মুরব্বীরা হাজির। অনেকে বললেন হুজুর আমার বাবাও নাই, আমার মাও নাই। ও আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ও আল্লাহ আপনি চোখের পানিগুলো কবুল আর মঞ্জুর করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ মার কথা মনে পড়ে কান্নার আওয়াজ, বাবার কথা মনে পড়ে কান্নাকারি করতেছেন। আয় আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আয় আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেন, জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আব্দুল হাদি ভাইয়ের কথা মনে পড়ে যায়, যার সন্তানটা লক্ষ লক্ষ মানুষের কাছে বাবার সামনে হাজির করা হলো। ওই যে মাসুম বাচ্চাটা আব্বা আব্বা বলে লাশের কফিনটা ধরে বারবার ডাক দেয়। এই দৃশ্য দেখার পর লক্ষ লক্ষ মানুষ কান্না করতেছে আর বলতেছেন আল্লাহ হাদি বাইরে শহীদি মর্তবা দান করে দাও, আল্লাহ শহীদি মর্তবা দান করে দেও। আল্লাহ আল্লাহ পরিবারস্থ সকলকে সবরে জামিল দান করে দেন। আল্লাহ 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 আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমারও তো আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মাহফিলে আসার পথে আব্বা জানের কবর জিয়ারত না করলে ভালো লাগে না। আর কবরের জমিন থেকে কি জানি বারবার আহ্বান করে সন্তান মাহফিলে যাও, আবার তুমি কখন বাসায় আসবা, আবার তুমি কখনো বাসায় আসবা। ও আল্লাহ এই কথাটা তো আমার আব্বাজান প্রায় সময় বলতেন। আব্বাজান না এখন বলার মতন কেউ নাই, বলার মতন কেউ নাই। আল্লাহ আব্বাজান আম্মাজানের কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ও আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ও আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ও আল্লাহ গুনাহ করছি ক্ষমা করে দেন। আল্লাহ মাফ করতে করেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আপনি ছাড়া আমাদের গুনাহগুলো কে ক্ষমা করবে রে আল্লাহ। আপনার কুদরতি নজর যারা ময়দানের মধ্যে তাকিয়ে দেখুন রে আল্লাহ, আপনার বান্দারা কিভাবে জাহান্নামের আগুনের ভয়, পরকালের ভয় কিভাবে কান্নাকাটি করতেছে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপন হাতে বন্দা আপনি মাওলা বানায়া, আপন হাতে বন্দা আপনি মাওলা বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি
আর তো গুডা করব না, মাফ করে দাও দয়ার মাওলা সব গুডা। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ আপনার কুদরতি নজর দ্বারা তাকিয়ে দেখেন আমরা জাহান্নাম থেকে পলায়ন করতেছি রে আল্লাহ, আর জাহান্নাম আমাদেরকে ধরে রাখতেছে। মরণ থেকে পলায়ন করতেছে, মরণ আমাদেরকে ধরে রাখতেছে রে আল্লাহ। জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন আল্লাহ। জাহান্নামীরা বলবেন আল্লাহ আমাদেরকে আযাব কমান, আযাব কমান। আল্লাহ পাক বলো ও নাফরমান, আমি আল্লাহ আযাব আরো বাড়িয়ে দিলাম, গজব আরো বাড়িয়ে দিলাম। আল্লাহ আমরা সবাই ওয়াদা করছি গুনাহ করব না, আল্লাহ নেকির কাজ ছাড়ব না। আল্লাহ আমাদের ওয়াদা কবুল করে নেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখুন আল্লাহ, নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ স্বেচ্ছাসেবক থেকে শুরু করে যারা আছে আল্লাহ সকলের দান দক্ষিণাকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করে দেন আল্লাহ। যারাও দিতে পারে না তাদেরকে দেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ, তাদেরকে আরো বেশি বেশি দান করার তৌফিক দান করে দেন আল্লাহ। ঈমান আর আমল নিয়ে অন্ধকার কবরে যেতে পারি সেই তৌফিক দান করে দেন আয় আল্লাহ। ওয়াজা আল আখিরা ইনদাল মাউতি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।